মতো সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেদিন মামলাটি কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে প্রফেসর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান। আর্থনা সম্মেলনে স্পিকার থাকবেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের উপর মতামত নিতে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11টায় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় আলোচনা। এর আগে 17 এবং 20 এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। জুলাই আগস্টে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার মামলার পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার দিকে তাদের কারাগারে থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন। এর আগে সোমবার এ মামলায় চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে বকচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ইসরায়েলি বিমান ও স্থল হামলায় বিধ্বস্ত গাজায় আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে প্রাণহানি পৌঁছেছে 51,240-এ। এদিকে উপত্যকাটিতে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর। এতে সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। ফেডারেশন কাপের চলতি মৌসুমের পর্দা নামছে আজ। শিরোপা লড়াই ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিকেল 3:45টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। কিংসদের জন্য এটি শিরোপা ধরে রাখার মিশন। বিপরীতে 13 বার চ্যাম্পিয়ন হবার রেকর্ডের সামনে আবাহনী। সবশেষ 2021-22 মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জেতে আকাশী নীল জার্সিধারীরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।